ঢাকার আশুলিয়ার খেজুরটেক এলাকায় তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলের এ বৈঠকে বিএনপি ও অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। সভায় বক্তারা বলেন, জনগণের ভোটে সরকার গঠন করলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করা সম্ভব হবে। বিস্তারিত থাকছে মোজাম্মেল হোসেনের প্রতিবেদনে। শনিবার বিকেলে আশুলিয়ার খেজুরটেক এলাকায় এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন হাজী আব্দুল আজিজ। এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহসভাপতি আব্বাস উদ্দিন পাপ্পু, মোস্তফা সরোয়ার ও শহীদুল ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শকিবুল ইসলাম, নজরুল ইসলাম ও আসদুজ্জামান টিটু সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে আওয়ামী লীগ সরকারকে প্রতিরোধে করাতে হয়েছে। বিএনপি সবসময় অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী, যেখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। তারা আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়া হবে। এর মধ্যে রয়েছে ১ কোটি বেকার যুবকের কর্মসংস্থান, পরিবেশ রক্ষায় ২৫ কোটি বৃক্ষরোপণ এবং বিচার ব্যবস্থায় খামর সংস্কার করে মামলার জব্দ নিয়ে সাধারণ মানুষের দ্রুত ন্যায় বিচার নিশ্চিত করা। জনাব তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত এর মানে হলো যে আগামীতে যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, সেই নির্বাচনটায় বিএনপি সরকার ক্ষমতায় আসলে এই দেশ কিভাবে চলবে, এ দেশের জনগণ কিভাবে ভালো থাকবে, কৃষক শ্রমিক কিভাবে ভালো থাকবে, সবকিছু এই ৩১ দফার মধ্যে বিস্তারিত বর্ণনা দেওয়া আছে। এইসব বিষয়ে আলোচনা করবেন আমাদের আজকের প্রধান অতিথি জনাব আইয়ুব খান ভাই। আমি শুধু আইয়ুব খান ভাই সম্বন্ধে একটি কথা বলবো যে আইয়ুব খান ভাই আমাদের অত্যন্ত কাছের একজন মানুষ, আমাদের পার্শ্ববর্তী ইউনিয়নের মানুষ, আমাদের পার্শ্ববর্তী গ্রামের মানুষ। সে আগামী ঢাকা 19 আসনে প্রার্থী হতে চাচ্ছে। আপনারা সবাই আইয়ুবের জন্য দোয়া করবেন, সে যেন আমাদের পাশে থেকে আমাদের এই এলাকার উন্নয়ন করতে পারে, এই সমস্ত মানুষের খোঁজ খবর রাখতে পারে। সেই জন্য সবাই আইয়ুব ভাইকে সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করবেন। ১৭টি বছর অনেক আন্দোলন সংগ্রাম করে 5ই আগস্ট, গত 5ই আগস্ট সকলের অংশগ্রহণের আন্দোলন সংগ্রামের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। তারপর থেকে আমরা বিভিন্ন পাড়া মহল্লায়, ওয়ার্ডে, ইউনিয়নে, থানায়, জেলাতে আমরা কিন্তু জনসম্পৃক্ততা কাজ করছি। বিশেষ করে আমরা সাভার আশুলিয়াতে জনাব তারেক রহমানের আগামী দিনের রাষ্ট্র কিভাবে মেরামত করবেন, আগামী দিনের রাষ্ট্র তিনি কিভাবে পরিচালিত করবেন, তারই একটি বার্তা এই ৩১ দফা। এই ৩১ দফার আলোকে তিনি আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে চান। সেই রাষ্ট্র পরিচালনা করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে জনাব তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যাকে নমিনেশন দেবেন, ধানের শীষের প্রতীক উপহার দেবেন, তাকে আমাদের মনোনীত করতে হবে, ভোট দিতে হবে এবং তাকে নির্বাচিত করে সংসদে পাঠাতে হবে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।